নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি হাঁসের ডিমের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হাঁসের ডিমের ঝোল। ডিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। হাঁসের ডিমের অনেক সময় খোসা ছাড়াতে গেলে অসুবিধে হয়। যদি ডিম একটু কয়েকদিন ঘরে রেখে সেদ্ধ করা হয় তাহলে আর খোসা ছাড়াতে কোনো অসুবিধা হয় না। তবে আবার খুব বেশি দিন রাখবেন না, তাহলে ডিম খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি রান্নাটা করব সরষের তেলে। সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ডিম। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। যদি আপনারা ডিম সেদ্ধ করার সময় ডিমের ওপর একটু সরষের তেল মেখে নেন তাহলেও খোসা খুব সহজেই উঠে যাবে। এইভাবে আমার মা হাঁসের ডিম রান্না করতেন, খোসা ছাড়াতে কোনো অসুবিধাই হবে না। ডিম ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ, টমেটো ও রসুন। এখানে রয়েছে 10-12 কোয়া রসুন, 3টে পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2টো টমেটো, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 5-6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। ঝালের জন্য খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। চার 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অর্ধেকটা গ্রেভি আমি উঠিয়ে নেব, এটা আমার অন্য কাজে লাগবে। অর্ধেকটা আমি উঠিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ডিম। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। আর দিয়ে দেবো 1 চিমটি মতো গরম মশলা পাউডার। বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এতে কাসুরি মেথি ও গরম মশলার সুন্দর একটা ফ্লেভার আসবে। হাঁসের ডিমের ঝোল রেডি সার্ভ করার জন্য। আমি আর আলুর ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।